গাইস সেই আবার একটা বছর পর, ঠিক আছে, আবার সে এক বছর পর আমরা সেই লাইটিং দেখছি। এই যে যা এগুলো দেখছো এগুলো পুরোটা কিন্তু ডুবে ছিল জলে, এগুলো জলে থই থই করছিল, মোটামুটি এক হাঁটু এরকম জল ছিল এই জায়গাগুলোতে। এই পুরো শ্রীভূমি যে লেন স্পোর্টিং ক্লাবের এদিকটাতে পুরোটাই ওয়াও, জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই, জাস্ট ওয়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ। তো আজ হচ্ছে 24 সেপ্টেম্বর, এখন রয়েছি অন্ডাল জাংশনে। তো প্রতি বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছি আজই কলকাতার উদ্দেশ্যে, যেমনটা হয় প্রতি বছর। আজ হচ্ছে তৃতীয়া। সো আগের বছর বেরিয়েছিলাম কিন্তু দ্বিতীয়াতে, এবছর তৃতীয়াতে বেরোচ্ছি, আর আমি লেট করলাম না। দেখো ভাই, ব্যাপার হচ্ছে পুজো এলে কলকাতা কিন্তু আমাকে যেতে হবে, ঠিক আছে? এটা আমার কাছে একটা ইমোশন। প্রতি বছর প্রায় পরপর 4 বছর যাওয়া হলো। সো এবছরও বেরোচ্ছি, এখান থেকে ট্রেন রয়েছে আর কিছুক্ষণ পরই, কেটে কেটে যাবো, লোকালে যাবো। আর প্রতি বছর কিন্তু আমি একাই যাই, বাট এবছর আমার সাথে যাচ্ছি হচ্ছে দুজন, এই যে কল্যাণদা আর হচ্ছে দেবাঞ্জন। আমি চাইছিলাম নিয়ে যেতে, যে অনেকটা মানে রাতে ঘোরাঘুরি অনেক হয়, ভাইয়ের আমাকে অনেক ফোর্স করলো যে নিয়ে যেতে হবে। এরকম একা কি হয় যে প্রতি বছর একাই ঘুরি, মানে চুপচাপ একা ঘোরা হয়, বাট 3 জন গেলে একটু হাসি ঠাট্টা মজাতে ঘোরাঘুরি হবে, এরকম হবে ব্যাপারটা। তো ভালো রকমই হবে গাইস, ব্লগটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। সো চলো এবার মেন কথা আসি। আজ হচ্ছে তৃতীয়া, তৃতীয়াতে আমরা বেরোচ্ছি। এখন আপাতত কলকাতায় বেরোচ্ছি, কালকে ভাবছিলাম। ব্যাপার হচ্ছে যে কলকাতার ওয়েদার এখন খুব একটা ভালো নেই, একটা দুর্যোগ যাচ্ছে আর কি কলকাতা। সেজন্য ভাবছিলাম যে কলকাতা যাবো না, আমরা শুধু কল্যাণীই যাবো, এখান থেকে ডিরেক্ট কল্যাণী যাবো। বাট ভাবলাম যে চলো সকাল সকাল কলকাতা একটু ভিজিট করব। প্রথম হচ্ছে শ্রীভূমি, তারপর হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, এগুলো ভিজিট করবো। তো চলো দেখা যাক সকাল সকাল, মানে যে রাতের যে ব্যাপারটা সেটা নাও হতে পারে। আপাতত কলকাতায় বেরোচ্ছি, তারপরেই কল্যাণী যাবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে, তোমার সাথে কথা হবে। এখান থেকে যাবো, তো যেটা বললাম কেটে কেটে যাবো, এখান থেকে অন্ডাল থেকে বর্ধমান, বর্ধমান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে যাবো বিধাননগর রোড। তারপর তোমার সাথে কথা হবে। এখন যাই, জার্নিটা কমপ্লিট করি। তো চলো সাথে থেকো, আশা করছি সবটা ভালোভাবেই হবে। আপাতত এখানে ওয়েদার ঠিকঠাকই আছে, বাট মেঘ দেখা আছে, জানি না কলকাতার ওয়েদার এখন কেমন পরিস্থিতি। তো চলো যাই, প্রতি বছরের মতো এবছর ভালোভাবেই সবটা হবে, দেখাবার চেষ্টা করবো সবটাই, ঘোরাঘুরিটাও ভালোভাবেই হবে। চলো সাথে থেকো। সো ফাইনালি গাইস, আই এম রাইট নাও বিধাননগর রোড স্টেশন। এখন সময়টা তোমরা জানলে অবাক হবে, এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা। আমরা 1 ঘন্টা লেট আছি, ঠিক আছে? বাট আমরা ডিরেক্ট কিন্তু বিধাননগর রোড এলাম, বর্ধমান থেকে ডিরেক্ট বিধাননগর স্টেশন এলাম, ঠিক আছে? আর বিধাননগর রোড স্টেশন মানে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। যারা জানো না তাদের জন্য বলি, যারা শ্রীভূমি প্যান্ডেল ভিজিট করতে আসবে বিধাননগর রোড স্টেশনে নামতে হবে। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার মতো, 2 থেকে 2.5 কিলোমিটার। যারা মনে হয় যে হেঁটে যেতে পারবে তারা হেঁটে যাবে, না যারা অটো অনেক, বাট ট্রান্সপোর্ট এখানে মানে প্রচুর ভিড়। তোমাদের আমি দেখালাম যে কতটা পরিমাণে ভিড় রোডে। সো প্রতি বছরের মতো এবছরও প্রথমে যাব হচ্ছে শ্রীভূমি। এখন বাজে 6টা, যাব হচ্ছে ফার্স্টে হেঁটে যাবো, দেখা যাক কেমন কি হয়। আর এখন বিধাননগর রোড স্টেশনে এইমাত্র এলাম, ঠিক আছে? অনেকটা সন্ধ্যা হয়ে গেল। ভেবেছিলাম যে আমি বিকেল এখানে চলে আসবো, বিকেলই ঘোরাফেরা, মানে বিকেল পর্যন্ত শ্রীভূমি পৌঁছে যাব, বাট সেটা হয়ে উঠলো না। ঠিক আছে, চলো আমরা রওনা দিই এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে। আমি তো ভীষণভাবে এক্সাইটেড যে আজকের দিন প্রতি বছর এই দিনটা আমার কাছে আসে, মানে প্রতি বছর আসি, যে আমার কাছে ইমোশনাল একটা ব্যাপার। আমি তোমাদের ভিডিওর প্রথমে বলেছি যে একটা দিন একটা রাত কলকাতা ঘোরাঘুরি করি। তো আজকের আমার প্ল্যানটা তোমাদের বলে দিই। ফার্স্ট অফ অল যাবো হচ্ছে শ্রীভূমিই যাবো। প্ল্যান করেছিলাম যে যাব না, কারণ যে একটা দুর্যোগ কলকাতার, ভাই এত বৃষ্টিতে বিপর্যয় চারিধার, আর শ্রীভূমি তো বিশেষ করে ডুবেছিল। কালকে যে আপডেট, কালকে খবর দেখছিলাম। আর আমাদের যে এই যে বিধাননগর, সেটাও লাইট ছিল না কাল। সেসব কারণে রাতে ডিসিশান নিয়েছিলাম যে আমি কলকাতা যাব না, একবারে কল্যাণী চলে যাব ডিরেক্ট, ঠিক আছে? ওই জন্যই তো আপাতত ওয়েদার একদম ফার্স্ট ক্লাস ওয়েদার আছে এখানে এসে যা দেখলাম। তো চলো সবটা ঠিকঠাকই হবে, আমার যা ধারণা। যাবো এখন শ্রীভূমি, ওকে, সব কিছু ঠিকঠাকই আছে।
যাই, তারপর তোমাদের ভিউ দেখাবো। ওকে, শ্রীভূমি দুর্গা পূজার 2025 যে থিম, যে লাইট, যে প্যান্ডেল, আলাদা একটা মজা হবে। আর সাথে আছে হচ্ছে দাদা দেবাঞ্জন। সো চলো ভিডিওটা দেখতে থাকো। আরও হচ্ছে, আর এবার এখান থেকে শ্রীভূমি ভিজিট করার পর আমরা বেরোবো হচ্ছে শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ার বেরোবো। এটা এখনও প্ল্যান আছে, ওই জন্য খুব কম সময়ের মধ্যে আমাদের ব্যাপারগুলো সারতে হবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে, লাস্ট ট্রেন আছে কল্যাণীও ফিরতে হবে, যেহেতু আজই কল্যাণী যাই রাতারাতি, কিন্তু আমরা কলকাতা থেকে নদিয়া যাই, কল্যাণী যাই একটা রাতের মধ্যে, সেটা আমাকে করতে হয়। তো সেসবের জন্যই তাড়াতাড়ির মধ্যে সব কিছু সামলাতে হবে। শ্রীভূমিটা তাড়াতাড়ি ঘুরে শিয়ালদা যে হ্যাঁ, তো যেটা বলছিলাম, শ্রীভূমিতে ভিজিট করে শিয়ালদা যে সন্তোষ মিত্র স্কোয়ার ভিজিট করে ট্রেন ধরে আবার আমাকে কল্যাণী পৌঁছাতে হবে, সেটাও আজকে রাতের মধ্যে। ঠিক আছে, চলো অনেক বলে ফেলছি, দেখা হচ্ছে শ্রীভূমিতে যেতে যেতে। তো গাইস, এখন আমরা যে প্যান্ডেলটা আমরা ফার্স্ট ভিজিট করছি, সেটা হচ্ছে দক্ষিণদাড়ি ইউথ, মানে শ্রীভূমি বিধাননগরে নেমে শ্রীভূমির দিকে যেতেই লেফট সাইডে এই প্যান্ডেলটা পড়ে। বাট আমি কোনোদিন এই প্যান্ডেলটা ভিজিট করিনি আজ পর্যন্ত, দেখে গেছি, শুধু বাইরের লাইটটা দেখেই চলে গেছি। বাট আজ এলাম, আর এখানে যে এবছরের থিম, মানে দক্ষিণদাড়ি ইউথের এবছরের যে থিম, তার নাম হচ্ছে দহন। তো তোমাদের আমি দেখাতে চলেছি জাস্ট একটা গা শিউরানোর মতো থিম। চলো তোমাদের দেখা এখানে থিমটা। আর ভেতরে একটা অনেক বড় এরিয়া আছে, ঠিক আছে। আর দারুণ একটা আর্ট তুলে ধরা হয়েছে এখানে, যে নারী সমাজ, যে আন্দোলন, যে জাস্টিস, সেই সব ব্যাপারে একটা থিম এখানের দক্ষিণদাড়ি ইউথের। তোমাদের দেখাই আমি, এই যে দেখো পুরো প্যান্ডেলের বাইরের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে এই রকম। ও জাস্ট আর্টটা তোমরা দেখো, আর ভেতরটা তোমাদের নিয়ে যাই। একটা গা শিউরানোর মতো থিম গাইজ, দারুণ। আমি তোমাদের বললাম নারী আন্দোলন, যে জাস্টিসের ব্যাপারে একটা থিম তুলে ধরা হয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে। ভেতরে অনেক বড় একটা জায়গা ঘিরে অনেক কিছু রয়েছে, অনেক কিছু কাজ রয়েছে ভেতরে, সেটা লাইটের অভাবে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না ভালোভাবে, ঠিক আছে। তাও আমি দেখানোর চেষ্টা করছি। চলো একবার এদিকে। দারুণ থিম গাইস, আমি একটু ভেবে চলে এলাম এদিকে, ঠিক আছে। মানে এদিকে আমি কোনোদিন আসি না, শ্রীভূমি ডাইরেক্ট শ্রীভূমি চলে যায়, বাট এদিকে কোনোদিন ঢুকি না। বাট সত্যি দক্ষিণদাড়ি ইউথ যদি না আসতাম, আমি মিস করে যেতাম পুরোপুরি। যদিও লাইট জ্বলেনি, বাট দারুণ লাগলো এখানে যে থিম, দারুণ একটা থিম। তোমরা ভিজিট করো প্যান্ডেলটা। সো গাইস, চলো এই থিমটা তোমাদের সামনে সিনেমেটিকের মাধ্যমে একটু তুলে ধরি, চলো। সো গাইস, তোমাদের আমি বলে রাখি যে ভেতরে তোমরা ভিউটা দেখছো, এখানে একটা মানে যে থিম এখানের, তো তার একটা সিন এখানে হবে, মানে এক জায়গা থেকে কন্ট্রোল করা হবে, যে নানা রকম লাইট জ্বলবে বা একটা সিন হবে। আমি তোমাদের সেটাই বলতে চাই। তো সেটা তো একদম এখনও চালু হয়নি, বা আজ তো উদ্বোধনই হয়নি, কাল উদ্বোধন এখানে যা জানলাম। তারপর এখানে অন্ধকার টাইপের একটু থাকবে, বাট ভেতরে একটা দারুণ একটা সিন মানে হবে, ঠিক আছে। একটা লাইটের খেলা চলবে, এরকম একটু হবে, দেখতে দারুণ লাগতো। সো চলো, আমরা তো দেখে গেলাম, এটাই অনেক। তো চলো এবার বেরিয়ে যাবো আমরা শ্রীভূমি থেকে। আমি তোমাদের দেখিয়ে দিই, যেখানে বোর্ড লাগানো হয়েছে, ঠিক আছে, মানে ইলেকট্রিক বোর্ড লাগানো হয়েছে, এইরকম ঠিক শোটা হবে, ঠিক আছে। এইরকম ঠিক শো হবে প্যান্ডেলের ভেতরে, দেখে নাও, মানে এরকমভাবে ঠিক শোটা করা হবে প্যান্ডেলের ভেতরে। বাট আজ চালু হয়নি, নানা রকম প্রচুর লাইট আছে, কোনো লাইট কিন্তু জ্বলেনি আজ আমরা যখন দেখে এলাম। চলো, আজ শো হলেও আমাদের কিন্তু লেট হয়ে আছে। ফাইনালি আমরা এন্টার করে গেছি শ্রীভূমির যে রোড, যে কলোনি, সেখানে। আবার যে প্যান্ডেলটা আমরা দেখে এলাম না, এই দক্ষিণদাড়ি ইউথসের, ভাই দারুণ একটা থিম, দারুণ লাগলো, দারুণ স্ট্রাকচার। যে কিছুটা করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মতন, মানে যেমন ওরা করেছে অপারেশন সিন্দুর ওখানের থিম, তো সেরকমটা ওখানে ঠিক, মানে এই যে দক্ষিণদাড়ি ইউথসের না গেলে সত্যি মিস করতাম। মানে ভাবি না
যে এত ভালো থিম করে ওখানে, ফার্স্ট টাইম গেলাম। তো চলো সেসব বাদ দাও, এবারে আমরা ঢুকতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গাইস। মানে এক্সাইটেড ভরপুর আমার, দেখি জল জমে আছে না কি জমে আছে। চলো শুকনো ভাই এই জায়গাগুলো দেখছিলাম তো যে জল জমে আছে, খবরে দেখছিলাম, বাট সব ঠিকঠাক। চলো তাড়াতাড়ি ভিজিট করে বেরোই, কারণ টাইম খুবই কম। দেখা যাক সন্তোষ মিত্র স্কয়ার যেতে পারি কিনা। অপারেশন সিঁদুরের থিম আমার ভিজিট করার ইচ্ছা আছে ভাই। গাইস সো গাইস, এখান থেকেই শুরু হচ্ছে শ্রীভূমি লাইটিং। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রীভূমি লাইটিং। ফার্স্ট অফ অল যে স্বামীনারায়ণের স্ট্রাকচার সেটা করা হয়েছে, তারপর থেকে যে লাইট ভাই, যে লাইটের লেন তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট দেখো এই যে ভাই কি লাইট ভাই, কি লাইট। সত্যি এবছর একটু আলাদাই জোশ লাগছে, আলাদাই এক্সাইটেড আছি। এই যে লেনটা তোমরা দেখছো এখান থেকে শুরু হয়ে যে একটা অনেক বড় লেন, এখান থেকে প্রায় 1 কিলোমিটার তো বলাই যায়, 1 কিলোমিটারের লেন, এত লাইট। মানে গাইস কলকাতার সবচেয়ে বড় লাইটের লেন আমি বলতে পারি এটা শ্রীভূমির। দারুণ লাগছে, এত আলো ভাই, এত আলো। তো চলো এবার যাই। গাইস ওয়েলকাম টু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। সো যে জায়গাটায় চলে এসেছি, মেন যে জায়গাটা, সেখানে যেখানে প্রতি বছর যে গেটগুলো করা হয়, কিন্তু এবছর হচ্ছে যে 2টো গেট করা হয়েছে, এদিকেও গেট করা হয়েছে। প্রতি বছর আমরা দেখি এটাই শুধু করা হয় এই রকম, যেমন থিম হয় তার আদলে এখানে যে গেটটা হয় সেরকম, বাট এবছর কিন্তু এদিকেও গেট করা হয়েছে, যেদিক হয়ে আমরা এন্টার করব। আর গাইস যেরকম অবস্থাটা দেখেছিলাম যে জলে ডুবে থাকা শ্রীভূমিকে যেমন আমরা দেখেছিলাম, কাল দেখছিলাম, একদমই ভুল ধারণা। আমি সত্যি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এলাম একটা, সব কিছুতে স্যাটিসফাই। সো চলো এবার চলে যাবো প্যান্ডেলের দিকে, মানে শ্রীভূমি প্যান্ডেলের দিকে যাবো। এরকম রয়েছে স্ট্রাকচার এবছর, এই যে এখানের গেটটার, আর এদিকেও এই যে এই গেটটা করা হয়েছে এবছর। হ্যাঁ যেদিক হয়ে আমরা এন্টার করব, 1 মিনিট দেখাই এরিয়াটা পুরোটা তোমাদের। এই যে এইরকম ঠিক গাইস, খুব ভালো রকম করেছে ভাই। এবার ঘুরে এবার একটু বেশি মজা পাচ্ছি, সত্যি বলছি। চলো যাই, ঠিক আছে, দেখি শ্রীভূমির স্বামীনারায়ণ মন্দিরকে। ফাইনালি গাইস, সেই আবার একটা বছর পর, ঠিক আছে, আবার সে 1 বছর পর আমরা সেই লাইটিং দেখছি সেই জায়গায়, আবার একই জায়গায়। আর গাইস আমি তোমাদের বলি, না বললে হবে না, এই যে জায়গাগুলো দেখছো এগুলো পুরোটা কিন্তু ডুবে ছিল জলে, একদম পরিষ্কার তোমাদের বলছি। নাই না আজ পুরোপুরি ক্লিয়ার, না এলে পুরো মিস করতাম। এই জায়গাগুলো দেখছো এগুলো জলে থই থই করছিল, মোটামুটি 1 হাঁটু এরকম জল ছিল এই জায়গাগুলোতে। এই পুরো শ্রীভূমি যে লেন স্পোর্টিং ক্লাবের এদিকটাতে পুরোটাই, ও ভাই সাব, এটা কম ভিড়, মানে দারুণ, সব কিছুই ভালোভাবে হচ্ছে ভাই আজকে, কেন জানি না, ভিড়ও কম আছে ভাই। ও দেখো আমরা কটার সময় শ্রীভূমি ভিজিট করছি, টাইম হচ্ছে 7টা 47, ঠিক আছে। প্রতি বছরের মতো এসছি, বাট এবছরে সবচেয়ে কম ভিড় পেয়েছি, ঠিক আছে। 2 বছর আসা হলো শ্রীভূমি, 2 থেকে 3 বছর, বাট সব থেকে ভিড় কম পেয়েছি আজকে, বাট মানুষ আস্তে আস্তে আসছে, ঠিক আছে। আমি মানে লিটারালি এখানে এলে মনে হয় পুজো পুজো ভাব, যে কলকাতা পুজোর লাইটিং, সেটা কিন্তু শ্রীভূমি এলে ফিল হয়, ঠিক আছে, আলাদা, এখানে আসতেই হয়, এরকম একটা ব্যাপার। আর খুব একটা ভিড় নেই, একদম ভিড় নেই, মানে যেমন শ্রীভূমি ভিড় হওয়ার কথা একদমই ভিড় নেই আজকে এখন, ঠিক আছে। আমরা ভালোভাবে ঘুরে বেরিয়ে যাব, সেটা ধারণা দ্বারা বুঝতে পারছি, ওকে। আর দারুণ, চলো তোমাদের দেখাবো, আর এক্ষুনি দেখাবো শ্রীভূমি প্যান্ডেল। আর এই যে জায়গাগুলো পুরো জলে ভর্তি ছিল, হ্যাঁ দাদা জায়গাগুলো পুরো জলে ভর্তি ছিল তো? আমি জানি না দাদা, আমি আসিনি। আসো নেই, কালি তো ছিল। না না আমি আসি, আমাদের রাত্রে। আচ্ছা আচ্ছা। আর ভিড় কেমন কি হচ্ছে রাত পর্যন্ত? আমি আজকে প্রথম দাদা, কী ভাই? আচ্ছা ঠিক আছে। তো চলো এবার যাবো আমরা স্বামীনারায়ণ মন্দির, ওখানে লাইভ হচ্ছে তোমাদের যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে অফিসিয়াল, আমাকে দেখো, যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে অফিসিয়াল লাইভ, সেটা হচ্ছে ওখানে। এই যে গাইজ এখানে লাইভটা হচ্ছে, যে ইলেকট্রিক বোর্ড সেখানে লাগানো হয়েছে। আমার ক্যামেরাটা দাও। আর এই যে রয়েছে, এখান থেকে মানুষ প্রবেশ করছে, অনেক মানুষ ঢুকছে আস্তে আস্তে। সো চলো আমরা এবার যাব, নয়তো আমাদেরও লেট হয়ে যাবে, অনেকটাই টাইম দিচ্ছে আমি এখানে এতটা। আর বেরোতে হবে যেহেতু শিয়ালদা, দেখা যাক কেমন কি হয়।
শিয়ালদা যে সন্তোষ মিত্র স্কোয়ার ভিজিট হয় কি না। ওকে চলো দাদা। শ্রীভূমি প্রথমবার আসছো? প্রথমবার। আর দেবাঞ্জন প্রথমবারই আসছে মানে কলকাতা ঠাকুর দেখতে। চলো, খুব ভালো, ফাঁকা ফাঁকা, খুবই ফাঁকা। এই পুরো লেনটা আমরা লাইনে দাঁড়িয়ে থেকে যাই, ঠিক আছে, লাইনে লাইনে যাই, বাট একদম বিন্দাস ঘুরছি। পুরো জায়গাটা লাইট, পুরো লেন লাইট, এটাই এখানকার মানে বৈশিষ্ট্য আর কি বলতে পারো। এই যে, আর এটা যে ক্লাবটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, জানোই প্রতি বছরই দেখাই। আর জাস্ট ক্যামেরাটা লেফটের দিকে ঘোরালেই রয়েছে শ্রীভূমির প্যান্ডেল, শ্রীভূমির স্বামীনারায়ণ মন্দির। এবছরের যে কাজ রয়েছে গাইস, খুবই সূক্ষ্ম কাজ রয়েছে, আমরা প্রস্তুতি থেকে দেখে আসছি। সো গাইস দেখতে পাচ্ছ কোথায় আছি, শ্রীভূমি প্যান্ডেলের একদম ঠিক অপোজিটটাই। ভাবিনি যে এত খোলামেলা শ্রীভূমি ঘুরবো, ঠিক আছে, অনেকটাই ফাঁকা। আর পেছনে রয়েছে স্বামীনারায়ণ মন্দির। চলো দেখে নেওয়া যাক, যাই ভেতরে এবার। আর কি বলার আছে, দেখতে পাচ্ছ মন্দিরটার যে স্ট্রাকচার, খুব মানে দারুণ একটা চকচকে ব্যাপার রয়েছে মন্দিরটাতে, ঠিক আছে। হ্যাঁ, একদম পুরো হোয়াইট কালার, একটা দারুণ চকচকে ব্যাপার। ভেতরে যাবো এবার, দেখবো। মূর্তিটাও খুবই সুন্দর। তাছাড়া দেখাই দে একবার, দেখাই দে দিকটা। এইরকম ঠিক সিচুয়েশন এখন, ঠিক আছে, এখন 8টা বাজে। আর সিটি মেরেই যাচ্ছে সিকিউরিটিরা, ওদের আর কি কাজ। চলো যাই আমরা এবার ভেতরে যাই, শ্রীভূমি ভিজিট করি, ঠিক আছে। বাইরে থেকে কাজটা অনেকক্ষণ ধরে দেখলাম, ঠিক আছে। এবার ভেতরের যে মূর্তি এতদিন দেখে আসছি সোশ্যাল মিডিয়াতে, আজ ভেতরের যে মূর্তি যা আর ভেতরে যে স্ট্রাকচার, ভেতরের কাজ, সেটা দেখবো নিজের চোখে। এবার তোমাদের এখানে থিমের ব্যাপারে আমি একটু বলে দিই, কারণ ভেতরে এন্ট্রি করে গেলার সময় হবে না, একদম তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যাব। তো এখানে যে বছর থিম হচ্ছে একটা আমেরিকার মন্দির, নর্থ আমেরিকাতে মন্দিরটা রয়েছে, স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, এখানে থিম। বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ, যা দেখার পুরোটাই হোয়াইট কালার, একটা চকচকে ব্যাপার, হোয়াইট কালারের লাইট, পুরোটাই হোয়াইট হয়েছে এবার শ্রীভূমিতে। ফাইনালি গাইস, ফাইনালি শ্রীভূমি 2025, আবার 2025-এ শ্রীভূমিতে প্যান্ডেলে পদার্পণ করছি গাইস। গাইস এবছরের যে কাজটা রয়েছে গাইস, দেখো কাজটা প্রচুর প্রচুর সূক্ষ্ম কাজ এবছর। ও আরে বাবা, ডান দিক দিয়ে বেরোচ্ছি, সবাইকে বল ডান দিক দিয়ে বেরোচ্ছি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ও ও ও, আরো 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 না। ভাই ওয়াও, জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই, জাস্ট ওয়াও। চলো এবছরের মতো টাটা। কেমন লাগলো? ভালো। মানে জাস্ট ওয়াও গাইস, এত সুন্দর মূর্তি, এত সুন্দর স্ট্রাকচার, মূর্তির প্লাস প্যান্ডেলের ভেতরে, জাস্ট অসাধারণ। আর গাইস এবার যে লাইটিং রয়েছে, এই যে, চলো বেরিয়ে যাই, তাড়াতাড়ি বেরোই। এখন শ্রীভূমি ভিজিট করার পর এখন এসছে একটা মন্দিরে। এই মন্দিরটা আমি প্রতি বছর এই প্রতিমাটা ভিজিট করি, ঠিক আছে। আর এবছরও এলাম মন্দিরের ভেতরে, এখন বসে আছি।
এখানে হাওয়া খাচ্ছি ফ্যানের শ্রীভূমির, মানে এতটা ঘোরার পর শ্রীভূমি। তো এখানের প্রতিমাটার এত সুন্দর করে প্রতিমাটা স্ট্রাকচার, প্রতি বছর আমি দেখে যাই, এবছরও অনেকটা বড় আর খুব সুন্দর স্ট্রাকচার, ঠিক আছে। আর শ্রীভূমির যে ছিল ঠাকুর ভাই, দারুণ ছিল, দারুণ, যেমন প্যান্ডেল সেরকম ঠাকুর, সাদা এত বড়, অনেকটা বড় ঠাকুর। চলো এটা তোমাদের দেখাই, দেন বেরোই এখান থেকে। গাইস, আই এম রাইট নাও সন্তোষ মিত্র স্কোয়ার। এইমাত্র শিয়ালদা স্টেশন থেকে মার্কেট পেরিয়ে চলে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে কিন্তু ভিড় রয়েছে, শ্রীভূমির চেয়েও বেশি ভিড় রয়েছে। আর আমি তোমাদের বলিতে, আমি ফার্স্ট টাইম ভিজিট করছি সন্তোষ মিত্র স্কোয়ার। এবারের যে এখানে থিম সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। শো কিন্তু চলছে, আলাদা এক্সাইটমেন্ট। আমি এইমাত্র এক দুটো শো দেখলাম, 2-3 মিনিটের শো। প্রথমে যে ব্যাপারটা এখানে হচ্ছে, প্রথমে বাইরের যে ভিউ সেটার উপরে শোটা দেখানো হচ্ছে অপারেশন সিঁদুরের যে থিম, যে সাউন্ড কোয়ালিটি ভাই এখানে দারুণ। আর এখানে শো চালু হয়ে গেছে, তোমাদের বলি, প্রথমে শোটা দেখানো হচ্ছে, তারপরে কিছুক্ষণের জন্য শোটা অফ রেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, ঠিক আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে বলতে বলতে। সো ফার্স্ট টাইম এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। চলো তোমাদের ভিউটা দেখাবো কীরকম। মারাত্মক থিম ভাই, মারাত্মক থিম মানতে হবে। যে সাউন্ড, তার সাথে যে পিকচার, এখানের যে ভিউটা দেখানো হচ্ছে মানুষদেরকে, একটা গুজবাম্পস, আমি বলতে পারি গুজবাম্পসের মতো একটা ভিউ, ঠিক আছে। সন্তোষ মিত্র স্কোয়ার ভিজিট করে ভাই মানে দারুণ লাগছে। হাতের সময় কিন্তু আমাদের কাছে খুবই কম, একটুর মধ্যে ভিজিট করবো, বেরিয়ে যাবো শিয়ালদা স্টেশন, নাহলে কল্যাণীর ট্রেন পাবো না। গাইস চলো দেখে নিই সন্তোষ মিত্র স্কোয়ারকে, যে ভিউটা হচ্ছে সেখানে একটু আধটু তোমরা দেখো। তারপর হচ্ছে ভেতরের যে দেখি ভেতরে কেমন কি হচ্ছে, ঠিক আছে। এটা একটা মাঠ সন্তোষ মিত্র স্কোয়ারের, পুজো গ্রাউন্ড, অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেল না, এখানে যে সন্তোষ মিত্র স্কোয়ারে কি হয়, লাইটের কিছু না কিছু আমরা ভালো রকম কাজকর্ম দেখি, ঠিক আছে। লাইটের এই বছরও সেরকমই, প্যান্ডেলের উপরে যে লাইটের ভিউ, আগে বছরও একটা লাইটের বিরাট কাজ হয়েছিল এখানে, তো এবছরও সেটাই। চলো আর বেশি না বলে তোমাদের প্যান্ডেলের ভিউ দেখাই, ভেতরে যাই, তারপর এখান থেকে বেরোতে হবে গাইস, চলো। मोदी जी की जय, मोदी जी की जय, मोदी की जय। টুপিটা পরে না, ঠান্ডা লেগে যায়। मुझे लहंगा बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये मुझे भी मार दो। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद। भाई पाकिस्तान उड़ गया भाई। ओ
আর গাইস লাইটটা কন্ট্রোল হচ্ছে ঠিক ওইখান থেকে, পুরোপুরি এখান থেকে এখানে রিফ্লেক্ট করছে। তো উপরে একটা লাইট আছে ওয়াচ টাওয়ারের মতো ঠিক ভাই, ওটা থেকে ভিউটা আরো বাড়ছে ভাই, পুরো রিয়েলিটি বোঝাচ্ছে, রিয়েলিটি। সন্তোষ মিত্র স্কোয়ারের যে বছর নিবেদন করেছে না ভাই, এটা পুরো রিয়েলিটি, পুরো রিয়েলিস্টিক। এই জায়গায় সামনের ভিউ ঠিক এরকম, আর এখানে পরপর শো হয়ে যাচ্ছে জায়গাটা, এই মাঝে জায়গাটা অনেকটা ফাঁকা আছে, ফাঁকা রাখা হয়েছে, আর এদিকে এন্ট্রি করছি আমরা। চলো, এই যে পরপর শো চালু হচ্ছে শেষ হচ্ছে, ঠিক আছে, এরকম ব্যাপার। আর এই যে চলো আমরা এখন এন্টার করছি গুহার মধ্য দিয়ে, চলো। এই যে গাইজ এরকম কাজ, কাজটা ঠিক ভাই, কি জিনিস ভাই। ও পুরো গুহা ভাই, রিয়েল গুহার মতো লাগছে। মণ্ডপের গায়ে চারিদিকে সিঁদুরের ছোঁয়া আছে, এদিক ওদিক, এই যে এইখানে এটা রয়েছে, তারপর এদিকে এগুলো সব লাল রঙের দাগ রয়েছে, অর্থাৎ সিঁদুরের। আর গাইস এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর, দেখেন একদম কাছের থেকে এইরকম। আর ভেতরের যে স্ট্রাকচার তোমাদের বললাম ভাই, এতটা জায়গা জুড়ে শুধুমাত্র এই রকমই, এক রকমই, পুরো একই রকম স্ট্রাকচার, এতটা জায়গা জুড়ে পুরো গুহার মতো একদম, ঠিক আছে। আর আমার কিছু এখানে বলার নেই। এখানে মশালের মতো এগুলো করা হয়েছে, মশাল জ্বলছে দেখতে পাচ্ছ। পুরোপুরি এক্সপ্লোর করে দিলাম আর কি সন্তোষ মিত্র স্কোয়ারকে, ভাই যেতেও তো পাচ্ছি না। আর গাইস এখানে এসির হাওয়া খাচ্ছে, ঠিক আছে, ওখানে এসি চলছে এই জায়গাটায়, লিটারালি ভাই জায়গাটা হেভি লাগছে। পরপর অনেকগুলো এসি সন্তোষ মিত্র স্কোয়ারে, এত পরিমাণ হাওয়া, ঠান্ডা, কেমন লাগছে বল? খুব সুন্দর, খুব দারুণ, ঠিক আছে। তো চলো, সত্যি ঠান্ডা হাওয়া খাচ্ছে, একটু উঠে গেলাম ভিডিও করে। এটা এরকম দর্শকদের জন্য করা হয়েছে, ঠিক আছে, যাতে এরকম আসার পর এখানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো চলো আমি এখানে ভিডিওটা এন্ড করছি সন্তোষ মিত্র স্কোয়ারে, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো প্যান্ডেল ভিজিট করলাম এই ভিডিওতে। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কল্যাণীতে। আর ততক্ষণের জন্য স্টে টিউন, সবাইকে শুভ সন্ধ্যা। তো টাটা, টাটা ফ্রম সন্তোষ মিত্র স্কোয়ার। কল্যাণীর রথতলাতে এবছর স্বামীনারায়ণ মন্দির, ঠিক আছে, অনেকটা ডিফারেন্স আছে, অনেকটা পার্থক্য আছে শ্রীভূমির চেয়ে। এটা কিন্তু বিশাল বড় মন্দির ভাই। কল্যাণীতে এত ভালো ভালো প্যান্ডেল হচ্ছে বছরের পর বছর, এত ভালো ভালো প্যান্ডেল মানে প্রেজেন্ট করছে কল্যাণী, সত্যি। চলো।